নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি। মানে আজকে জন্মাষ্টমী, আজকে আমাদের বাড়িতে গোপাল আছে, তাই গোপু শোনার জন্য আজকে বিভিন্ন রকম আয়োজন করব। সেই আয়োজনের রেসিপি আপনাদের দেখাবো। তাই এখন প্রথমে আমি করে নিচ্ছি, এই যে নাড়ু করব, নাড়ুর ইয়েটা দেখাবো। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, জল বর্ষা, ভ্যাদ ভ্যাদে একদম স্যাঁতস্যাঁতে, তার মধ্যে তাহলেও করতে তো হবে। আজকে গোপু সোনার যেহেতু জন্মদিন, তাই গোপু সোনাকে একটু যেরকম পারছি করে দেখাচ্ছি। আজকে আমি প্রথমেই করে নেবো এই যে নাড়ু। নাড়ুর জন্য যে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা এবার দিয়ে দেবো কড়াইয়ে। আর আজকে আমি সব আমার ঠাকুরের বাসনেই করছি। আমার ঘরের কোনো বাসন ব্যবহার করিনি, এগুলো সব আমার ঠাকুরের আলাদা বাসন। দিয়ে দেবো আমি খানিকটা চিনি, এই যে খানিকটা চিনি দেব। আর এই যে দেবো গুড়, 500 মতো গুড় নিয়েছি। দিয়ে আমি আগে গোপালের জন্য আগে নাড়ুটা করে নেব। এবার আমি নাড়ুটা করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার নাড়ুটা হয়ে গেছে। এই দেখুন, নাড়ুর পাক যখন আসে তখন এরকম জড়ো হয়ে যায়। এই জড়ো হয়ে গেলে দেখুন নাড়ুর পুরো পাক এসে গেছে। নাড়ুটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে আমি পাকিয়ে নেব। আর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সেইভাবে মানে ঠিক ইয়ে করে দেখাতে পারছি না, কিছু মনে করবেন না। সাদা জল চতুর্দিকে। এবার নাড়ুটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি সুজিটা করে নেবো। নারকেলের নাড়ু হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো ঘি, সুজি ভালিয়ে করবো। এইবার দিয়ে দেবো তেজপাতা, এইবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো একটু। এই দেখুন বন্ধু, সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু কিশমিশ, আর দেবো সামান্য একটু নুন। এইবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আর একটু দিয়ে দেবো। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার সুজির হালুয়া। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি মালপোয়ার গোলাটা গুলে নেবো। আমি এখানে সুজি দিয়ে দেবো আগে। হ্যালো, 1.5 প্যাকেট মতো সুজি দিয়ে দিলাম। 1.5 প্যাকেট মতো সুজি দিয়েছি। এবার দেবো দুধ। দুধ দিয়ে সুজিটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এটা ভিজুক। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। চিনি দেবো, চিনি যে যেরকম মিষ্টি খাবে, একটু চিনি বেশি করে দিলাম। আর দিয়ে দেবো মৌরি। মালপোয়া একটু মৌরি দিলে ভালো লাগে। আর দিয়ে দেবো ময়দা।
অনেক বৃষ্টি পড়ছে না, এত উনুনটা জ্বালাচ্ছে। এবার আমি এটা দিয়ে ভালো করে একটু গুলে নেবো, দিয়ে আমি হাতে করেই গুলবো। তাল ওই মাখিয়ে রাখবি, বেশ নারকোল ডাল দিয়েছি। আর ও এটা ইয়ে করবে তালের, থাক না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তালের ফুলুরি। হ্যাঁ হ্যাঁ তালের ফুলুরি। এই যে বন্ধুরা, আমি মালপোয়ার এই যে গোলাটা গুলে নিয়েছি, দেখুন ফিটনেসটা এরকম রেখেছি। এইভাবেই আমি এবার মালপোয়াটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে। আমি এইভাবে সব মালপোয়াটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছি। এই দেখুন, গোপালের জন্য আমার মালপোয়া সব হয়ে গেছে। এইবার আমি তাল ফুলুরি করবো, তাই তাল ফুলুরির জন্য এখানে মেখে নিচ্ছি। এই যে তালের পাল্প দিয়েছি, সুজি, ময়দা, নারকেল, চিনি আর মৌরি একসঙ্গে দিয়ে আমি এই যে মেখে নিচ্ছি। আমি তাহলে আপনাদের দেওয়াটা দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আমি ফুলুরিটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তাল ফুলুরিগুলো হয়ে এসছে, আর এবার তুলে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে তাল ফুলুরিগুলো আমি সব ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি লুচি ভেজে নিচ্ছি গোপালের জন্য। এই দেখুন, আর এই যে তালের ক্ষীর করবো বলে এখানে তাল, দুধ আর নারকেল সব একসঙ্গে, চিনি একসঙ্গে দিয়ে রেখেছি। লুচিটা হলে ক্ষীরটা করে দেবো। আমি ক্ষীরটা দেখাবো না, ব্লগটা বেশি বড় হয়ে যাবে রেসিপিটা আপনাদের এইটুকুনি। আর যাকে নিয়ে আসল মেন উদ্দেশ্য, আমি সেই গপুকে আপনাদের দেখাচ্ছি। চলুন, না পরে হবে। দেখুন বন্ধুরা, আমাদের যাকে নিয়ে মেন উদ্দেশ্য, আজকে যার জন্মদিন তাকে দেখাবো। চলুন, সে এখন চান টান করেনি, এমনি বসে আছে, সেটুকুই দেখাবো আজকে। নালে দেখো বন্ধুরা, যাকে নিয়ে মেন উদ্দেশ্য এত কিছু। এই যে সেই আমার গপু সোনা, ছোট্ট আমার গপু, খুব ছোট্ট সোনা। এখন ওকে সাজগোজ কিছু করেনি, এখন এমনিই বসে আছে। আমরা বিকালে ওকে সাজগোজ করাবো, তখন সেই ভিডিওটা আপনাদের পরের ভিডিও দেখাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের পার্টে।